নমস্কার। প্রতিটি মানুষই চায় ধনশালী ব্যক্তি হতে। প্রত্যেকটি মানুষই চায় নিজের কাছে প্রচুর ধন থাকুক, সুখ শান্তিতে আনন্দে জীবন কাটাক। তো যার জন্য আমরা প্রতিনিয়ত কিছু পূজা-পাঠ, নিয়ম-কানুন, ঘরে পুজো এবং বিভিন্ন মন্দির আমরা দর্শন করে থাকি, পুজো-পাঠ করে থাকি, ধর্মস্থানে গিয়ে পুজো করে থাকি। কিন্তু আপনারা কি জানেন তার মধ্যেও এমন কিছু কার্য আছে যে কার্যগুলো যদি আপনি করতে পারেন, আপনার জন্মকুণ্ডলিতে ২ টি গ্রহ খুব শীঘ্রই বলবান হয়ে উঠবে বা সেই গ্রহগুলো যদি আপনার জন্মকুণ্ডলিতে কোনোভাবে খারাপ থাকে, সেগুলো কিন্তু ক্রমশ তার পজিটিভ ফিডব্যাক আপনাকে দিতে থাকবে। তার জন্য কিছু কার্য আপনাকে করতে হবে। পুজো-পাঠ বা আপনার নিত্যকর্মের পাশাপাশি এমন কিছু কার্য আছে যেগুলো আপনাকে মেনে চলতে হবে। তার জন্য কি করতে হবে? পিঁপড়েকে খুব গুরুত্ব দেওয়া হয়েছে শাস্ত্রে। সামুদ্রিক শাস্ত্রমতে বা শাস্ত্রমতে কিন্তু পিঁপড়ের গুরুত্ব অপরিসীম। তাই বাড়িতে যদি যেকোনো পিঁপড়ে হোক, কালো পিঁপড়ে হোক, লাল পিঁপড়ে হোক, যে ধরনের পিঁপড়ে হোক না কেন, যদি কোথাও পিঁপড়ে আপনি পেয়ে যান, সেখানে অবশ্যই কিছুটা চিনি এবং আটা বা ময়দা যেকোনোর সাথে কিছুটা চিনি মিশিয়ে, জল দেবেন না। মিশিয়ে তার মধ্যে যদি সম্ভব হয় একটু সর্ষার তেল, সামান্য পরিমাণে সর্ষার তেল দিয়ে সেটাকে মিশিয়ে সেই যেখানে পিঁপড়ে রয়েছে সেখানে সেই আটা চিনিযুক্ত আটাটিকে ছিটিয়ে দিন, ছড়িয়ে দিন। যাতে পিঁপড়েগুলো সেগুলোকে সুন্দর আনন্দে খেতে পারে। আর আপনি যদি ভাবছেন যে পিঁপড়ে কোথায় পাবো? পিঁপড়ে তো আমার বাড়িতে নেই, আমার বাড়িতে তো পিঁপড়ে হয় না। সেক্ষেত্রে খুব একটা সুন্দর জায়গা যেকোনো অশ্বত্থ গাছের গোড়া বা আপনার যেটা স্টোর রুম হয় অনেক সময়, বিশেষ করে অশ্বত্থ গাছের গোড়াতে কিন্তু অবশ্যই পিঁপড়েরা বাসা বাঁধে। তাই যদি আপনার বাড়ির আশেপাশে কোথাও অশ্বত্থ গাছ থাকে, তার আশেপাশে কিন্তু আপনি সেই চিনি মাখা সামান্য তেল দিয়ে আটাটা সেই স্থানে রেখে দিয়ে আসুন কোনো মাটির পাত্রে বা কোনো গাছের পাতার মধ্যে। দেখবেন সেটা যখন পিঁপড়েরা খাবে, তা খাওয়ার সঙ্গে, সঙ্গে কিন্তু আপনার শনি গ্রহ এবং রাহু গ্রহের সংস্কার হবে। আর শনিকে বলা হয় কর্মের ফলদাতা। তাই যদি আপনি এই সুকর্মটি করতে পারেন, অবশ্যই সুফল পাবেন, শনিদেবের কৃপা লাভ করতে পারবেন। সেই সঙ্গে রাহু যেরকম আমাদেরকে হরণ করে নেয় সর্বস্ব, আবার প্রদানও করে থাকে। তাই এই কাজটি করলে রাহু এবং শনি জন্মচাটে কিন্তু বলবান হয়ে ওঠে। তাই এই কাজটি করতে কিন্তু একদমই ভুলবেন না। নমস্কার।